ব্যক্তি জীবন নাটকের চেয়েও নাটকীয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন থেকে ঠিক এক সপ্তাহ আগেও ধারণা করেছিলেন নিরাপত্তার হাজারো প্রাচীর ভেদ করে তাকে যেতে হবে এক ভিনদেশী সরকারের কারাগারে। তিনি কি কখনো ভেবেছিলেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রেসিডেন্টের রাজকীয় প্রাসাদ ছেড়ে তাকে যেতে হবে অন্দরমহলের আসামের কাঠগড়ায়? যে হাত দিয়ে স্বাক্ষর করেছেন হাজারো নথি, তার সেই হাত এখন ভিনদেশী হাতকড়ায় বন্দী। বাস চালক থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বনে যাওয়া নিকোলাস মাদুরো জন্মগ্রহণ করেন 1962 সালে। তিনি তরুণ বয়সে সিন্ডিকেট লিডার হিসেবে শ্রমিক রাজনীতিতে যোগদান করেন। সাহসী দেশপ্রেমিক নিকোলাস মাদুরো 2006 সালে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারপর 2013 সালে হুগো সুবেজ মারা যাওয়ার পূর্বে তাকে প্রেসিডেন্টের উত্তরসূরি ঘোষণা করেন। সেই থেকে তার প্রেসিডেন্ট হিসেবে পথ চলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে বলা হয় পৃথিবীর অঘোষিত প্রেসিডেন্ট, তার শত হুঙ্কার সত্ত্বেও তিনি কখনো পিছপা হননি এবং দেশের বিরুদ্ধে কখনোই আপোস করেননি। এবং একই বছর তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। পরিশেষে নির্লজ্জ মার্কিন প্রেসিডেন্টের কিডন্যাপের শিকার হয়েছিলেন সাহসী রাজনীতিবিদ নিকোলাস মাদুরো। আপোষহীন সংগ্রামী জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শত বাধা বিপত্তি আসলেও ঝড়ের সময় নিজ শক্তিতেই বলিয়ান হতে হবে এবং দেশের বিরুদ্ধে কখনোই আপোস করা যাবে না, হোক না সে যত বড় শাসক। এভাবেই বাস চালক নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হন। সুতরাং আমাদের ব্যক্তি জীবনেও হাজারো বাধা বিপত্তি আসিবে, তবুও আমাদেরকে নিজ সিদ্ধান্তে অটুট থাকতে হবে এবং ধৈর্যের সহিত সেই বাধা বিপত্তি মোকাবেলা করতে হবে। তবেই আমাদের ব্যক্তি জীবন সাফল্যে পর্যবসিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ধৈর্যের সাথে আছেন। সূরা আনফাল আয়াত 46।